হে এভরিওয়ান, আজ আবারও একটা চটজলদি দারুণ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। হ্যাঁ জানি, হয়তো এই রেসিপিটা তোমরা অনেকেই আগে খেয়েছো, সবার কাছেই হয়তো জানা, কিন্তু আমার কাছে একদম অজানা। আমি মেয়ের কাছ থেকে প্রথম নামটা শুনলাম, ও স্কুলে কোনো বন্ধুর কাছ থেকে খেয়েছিল, তারপরে বানিয়েছি। তো চলো কি বানিয়েছি দেখে নিই। তো সবার প্রথম নিয়ে নিয়েছি 2টো ডিম, ধনেপাতা, একটা টমেটো, একটা পেঁয়াজ আর পরিমাণ মতন আদা রসুন। তো সবার প্রথম এটাকে মেয়েকে কেটে নেবো। তো দেখতেই পাচ্ছ এখানে ধনেপাতাটা কুচিয়ে নিয়েছি, টমেটোটাও গ্রেট করে নিয়েছি, পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, আর আদা রসুনটাকেও আমি গ্রেট করে নিয়েছি। তো সবার প্রথম আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আজকে পুরো রান্নাটা আমি সাদা তেলেই করব। তো পরিমাণ মতন এখানে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। তো আমি আগে থেকে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, তো সবার প্রথম তেলের মধ্যে সেই পেঁয়াজটাই আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নাড়তে হবে, মানে খুব বেশি ভালো পেঁয়াজটাকে ভাজতে হবে না, লাল করে ভাজবো না, জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে, তাহলেই পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। এখানে অল্প একটুখানি নেড়েই এর মধ্যে আমি যে আদা রসুনটা গ্রেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। তো পেঁয়াজটা দেখতেই পাচ্ছ এখানে হালকা মতন কালারটা চেঞ্জ হয়েছে। এবার আমি যে আদা রসুনটা গ্রেট করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিয়েছি। তো এবার আদা রসুনটা দিয়ে একটুখানি নাড়তে হবে, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। খুব বেশি ভাজবো না, তাহলে পোড়া পোড়া মতন হয়ে যাবে। তো জাস্ট একটুখানি নেড়ে এর মধ্যে আমি আগে থেকে যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম, তো সেই টমেটোটাই দিয়ে দিচ্ছি। তো সব কিছু দিয়েই এটা কিন্তু ভালো করে নাড়তে হবে। তো চলো টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা আমি এখানে গ্রেট করে নিয়েছিলাম, ঠিক আছে, যাতে তাড়াতাড়ি আর কি নাড়লে নরম হয়ে যায় আর কি। যেহেতু এটা আমি মানে ভাজা ভাজা করেই আজকে রান্নাটা করব, তো সেই জন্য আমি টমেটোটা এখানে গ্রেট করে নিয়েছি। তোমরা এখানে কুচিয়ে নিলেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো এবার আমি কিছু এর মধ্যে মশলা দেবো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো সব কিছুই আমি আমার পরিমাণ মতন দিয়েছি, তোমরাও পরিমাণ মতন দিয়ে দিও। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন। তো এবার সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে, জাস্ট মশলাটাকে একটু কষাতে হবে। আর ব্যাস তেমন কিছুই লাগে না এই রান্নাটাতে। এটা কিন্তু একটা স্ন্যাক্সের আইটেম। তো আমার বললামই তো যে আমার মেয়ে প্রথম স্কুলে আর কি কোনো বন্ধুর কাছ থেকে এই রেসিপিটা খেয়ে এসে আমাকে বললো, মা ভীষণ ভালো হয়েছে, আমাকেও বানিয়ে দিও। আর ওর জন্যই কিন্তু আমি ফার্স্ট টাইম এটা বানালাম। তো কথা বলতে বলতে আমি কিন্তু এখানে একটুখানি গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি, দেখতেই পেলে। তো এবার আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কাঁচা লঙ্কা না দিলেও হয়, কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে বেশ একটা সুন্দর স্মেল আসার, খেতেও বেশ ভালো লাগে ঝাল ঝাল। তো আমি যে 2টো ডিম নিয়েছিলাম, সেই ডিম দুটোকে এর মধ্যে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। তোমরা ডিমটাকে আগেও ভেজে তুলে রাখতে পারো, আমি এর মধ্যেই দিয়ে দিলাম ডিম দুটোকে। তো এবার ডিমটা দিয়ে ভালো করে নাড়তে হবে, নাড়তে নাড়তেই এটা কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। তো আমি এখানে 2টো ডিম দিয়ে দিয়েছি পরিমাণ মতন, তোমরা যতটা বানাবে সেই অনুযায়ী ডিমটা দিতে পারো। আমি এখানে 2টো ডিম দিয়েই করেছি, যেহেতু এটা মেয়েকে টিফিনে আজকে দেবো, আর আমিও বাড়িতে আর কি টিফিনে খাবো, তো সেই জন্য। তো দেখতে পাচ্ছ ডিমটা দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। আর তো এখানে মোটামুটি শুকনো হয়ে এসছে, আর উপর থেকে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর না আবার আগে মোটামুটি আমার কিন্তু এটা হয়ে এসছে। তো না আবার আগে আমি একটুখানি এর মধ্যে বাটার দিয়ে দিলাম, বাটার দিলে একটা সুন্দর স্মেল আসে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো চলো আমি এর মধ্যে একটুখানি বাটা দিয়ে দিলাম। তো এবার আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দেবো। তো চলো, আশা করছি তোমরা দেখে বুঝতেই পেরে গেছো কী বানিয়েছি। হ্যাঁ, আমি আজকে ডিমের ভুজি বানিয়েছি, ফার্স্ট টাইম বানালাম, খুব ভালো হয়েছিল খেতে। আগেও বললাম যে তোমরা হয়তো অনেকে এটা খেয়েছো, সবার কাছেই হয়তো এটা জানা, কিন্তু আমার কাছে একদম অজানা, আমি আগে কখনো খাইনি, এই ফার্স্ট টাইম বানালাম। ভীষণ ভালো হয়েছিল খেতে, আর মেয়েও ভীষণ মানে খুব ভালো করে খেয়েছে আর কি। তো দেখতেই পাচ্ছ আমার ডিমের ভুজিটা একদম রেডি হয়ে গেছে, দেখতেও কিন্তু ইয়াম্মি হয়েছে। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে, আর তোমরা কারা কারা ডিমের ভুজি বানিয়ে খেয়েছো আগে সেটাও কমেন্ট বক্সে জানিও। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করে দিও। তো ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমি এখানে আমার জন্য নিয়ে নিয়েছি, তো ডিমের ভুজি দিয়ে রুটি খাবো বলে রুটি বানিয়ে নিয়েছি, মেয়েকেও টিফিনে রুটি দিয়েই দিয়েছি। তো রুটি দিয়ে খেতে ডিমের ভুজিটা জাস্ট অসাম লাগলো, দারুণ লাগলো। তোমরা একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে এটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।